নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে একেবারে সর্বশেষ যে বাস্তব পরিস্থিতি কি এই টেটের ব্যাপারে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি আশঙ্কা এবং আশা সমস্ত বিষয় কিন্তু শেয়ার করব। এবং যেখানে আপনারা জানেন সুপ্রিম কোর্টের যে 1 সেপ্টেম্বর যে জাজমেন্ট, সেখানে স্পেশালি কনস্টিটিউশনের 142 নম্বর ধারার প্রয়োগ করা হয়েছিল এবং সেটি প্রয়োগ করার মাধ্যমে 5 বছরের কম যাদের চাকরি রয়েছে তাদেরকে রিলিফ দেওয়া হয়েছে। আপনাদের এই 142 নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে যে মামলা হতে চলেছে তার খবর আপনাদের জানাবো। তার পাশাপাশি আগামী 25শে সেপ্টেম্বর অর্থাৎ পরশু দিন সারা ভারতবর্ষের সমস্ত শিক্ষক সংগঠনের যে মিটিং রয়েছে দিল্লিতে সেই সম্পর্কে আপডেট দেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, একেবারে আজকের আপডেট বলা যেতে পারে সেটি হচ্ছে উত্তরাখণ্ড সরকার রিভিউ পিটিশন ফাইল করতে চলেছে এবং এটি সম্ভবত 25শে সেপ্টেম্বরই ফাইল করা হবে এবং যেটি হচ্ছে সেটা এবং উত্তরাখণ্ডের যে ক্যাবিনেট মিনিস্ট্রি তারা কিন্তু এই ডিসিশনকে অ্যাপ্রুভ করেছে। দেখুন এখানে যেটি বলা হচ্ছে 18,000 বেসিক টিচার্স অফ উত্তরাখণ্ড উইল গেট বিগ রিলিফ। এখানে বলা হচ্ছে যে রিভিউ পিটিশন ফাইল করতে চলেছেন সুপ্রিম কোর্টে এবং অ্যাপ্রুভাল রয়েছে ধামি যে ক্যাবিনেট তার, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটকে উল্লেখ করা হয়েছে এবং টোটাল সংখ্যাটা 18,000। এবং এদের যে এডুকেশন মিনিস্টার ডক্টর ধ্যান সিং তিনি কিন্তু বলেছেন যে এ বিষয়ে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যেহেতু টিচার সংগঠনের একটি টিম তারা করেছেন এবং তাদের যে উদ্বেগ সেটি শেয়ার করেছেন। তার পাশাপাশি এখানে বলা হচ্ছে যে দেখুন 25শে সেপ্টেম্বর অলসো অন সেপ্টেম্বর 25 all 13 ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ বডিজ উইল সেন্ড এ মেমোরেন্ডাম টু দ্য প্রাইম মিনিস্টার। এবং এই শিক্ষক সংগঠনের পক্ষ থেকে 25শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে মেমোরেন্ডাম পাঠানো হবে এবং ইউনিয়ন এডুকেশন মিনিস্ট্রির কাছেও কিন্তু মেমোরেন্ডাম পাঠানো হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। এবং সমস্ত লোকসভার যে মেম্বার এবং রাজ্যসভার মেম্বার তাদেরকেও কিন্তু এই মেমোরেন্ডাম পাঠানো হবে, যেখানে রিকোয়েস্ট করা হবে যে টিচার্সদের এই টেট সংক্রান্ত জটিলতা কাটিয়ে দেওয়ার জন্য। কিন্তু এখানে আপনাদের সঙ্গে যেটি শেয়ার করব সেটি হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিস রয়েছে এই সুপ্রিম কোর্টের রায়ের পরে। কি প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিস? সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ধরুন 55 বছরেরও নিচে যাদের চাকরি অর্থাৎ 54 বছর তারাও কিন্তু টেট দিতে হবে, কিন্তু টেট দেওয়ার যে কারেন্ট এজ লিমিট রয়েছে সেটি হচ্ছে 40 বছর। তাহলে তারা কিভাবে দেবে? কারণ টেট দেওয়ার যে বয়সসীমা তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি পার হয়ে গেছে। এই প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট। তার পাশাপাশি যেটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে যেটি জানা যাচ্ছে আগামী 25শে সেপ্টেম্বর টোটাল 5টি যে পিটিশন সেটি ফাইল হতে চলেছে। তার কারণ আপনারা জানেন সম্ভবত 27শে সেপ্টেম্বরের পরেই সুপ্রিম কোর্টের ছুটি পড়ে যাচ্ছে, অর্থাৎ এ সপ্তাহে 24, 25, 26, 27 এই মোটে 4 দিনই সময় রয়েছে এই রিভিউ পিটিশন ফাইল করার জন্য। কারণ রিভিউ পিটিশন কোনো যে জাজমেন্ট হয় তার 30 দিনের মধ্যে রিভিউ পিটিশন সাধারণত ফাইল করতে হয়। অসাধারণ ক্ষেত্রে সেক্ষেত্রে জাস্টিফিকেশন দেওয়ার ব্যাপার থাকে, কিন্তু নর্মাল নিয়ম অনুযায়ী 30 দিনের মধ্যেই কিন্তু রিভিউ পিটিশন ফাইল করতে হয়। সেক্ষেত্রে সময় রয়েছে মোটে আর এই 4 দিন, অর্থাৎ 24, 25, 26, 27। জানা যাচ্ছে 25 তারিখেই কিন্তু এই রিভিউ পিটিশন উত্তরাখণ্ডের পক্ষ থেকে ফাইল করা হচ্ছে। তার পাশাপাশি শিক্ষক সংগঠন মোট 5টি রিভিউ পিটিশন ফাইল করছেন এই 25শে সেপ্টেম্বর। সেখানে 5টি ক্যাটাগরি করা হয়েছে। 2001-এর আগে নিয়োগপ্রাপ্ত টিচার্স তাদের জন্য একটি আলাদা, 2001 থেকে 2009 পর্যন্ত যারা টিচার্স নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য আলাদা এবং 2009-এর পরে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য আলাদা। এবং 5 নম্বর যেটি পিটিশন সেটি হচ্ছে সংবিধানের যে 142 নম্বর ধারা তাকে চ্যালেঞ্জ করে মামলা। তার পাশাপাশি তাদের যেটা ডিম্যান্ড, তারা সর্বপ্রথম যেটা চাইবেন 1 সেপ্টেম্বর যে জাজমেন্ট প্রকাশ হয়েছে তার উপরে স্টে চাইবেন, অর্থাৎ স্থগিতাদেশ চাইবেন, তারপরে শুনানি হোক এটা তারা দাবি করবেন। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে সংবিধানের 142 নম্বর ধারা ঠিক কী বলা রয়েছে এবং এটিকে কেনই বা চ্যালেঞ্জ করা হচ্ছে। দেখুন সংবিধানের যে 142 নম্বর ধারা রয়েছে সেটি সুপ্রিম কোর্টকে একটি
স্পেশাল পাওয়ার দিচ্ছে, এক্সেপশনাল পাওয়ার দিচ্ছে টু পাস এনি ডিক্রি অর অর্ডার নেসেসারি টু এনশিওর কমপ্লিট জাস্টিস, অর্থাৎ কমপ্লিট জাস্টিসের জন্য সুপ্রিম কোর্টকে একটি এক্সেপশনাল পাওয়ার দিচ্ছে। এবং this power allows the court to go beyond rigid legal interpretations, enabling it to fill legislative gaps। এটা খুব ইম্পর্টেন্ট কথা, লেজিসলেটিভ গ্যাপস অর্থাৎ যেখানে আইনের কোনো গ্যাপ থাকে সেক্ষেত্রে কিন্তু এটি প্রয়োগ করার বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এবং ওভাররাইড লজ, প্রোটেক্ট কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ডিরেক্ট গভর্নমেন্ট অ্যাকশনস টু অ্যাচিভ জাস্টিস হোয়ার দ্য ল অ্যালোন ইজ ইনসাফিসিয়েন্ট, অর্থাৎ যেখানে আইন যেটি রয়েছে সেটি ইনসাফিসিয়েন্ট সেক্ষেত্রে কিন্তু এই স্পেশাল যেটি কিন্তু সুপ্রিম কোর্টকে দেওয়া হচ্ছে। এবং যারা এটিকে চ্যালেঞ্জ করতে চলেছেন তারা বলছেন এক্ষেত্রে কোনো লেজিসলেটিভ গ্যাপস ছিল না, অর্থাৎ এক্ষেত্রে 142 নম্বর ধারা প্রয়োগের কোনো অবকাশই ছিল না। কেন? কারণ তারা যেটি বলতে চাইছেন এনসিটির যে অলরেডি নোটিফিকেশনসগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো গ্যাপ নেই, অর্থাৎ আইনগত গ্যাপ নেই, সুতরাং এটিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। তার পাশাপাশি আপনাদের জানাতে চাইব আগামী 25শে সেপ্টেম্বর সারা দেশের যে শিক্ষক সংগঠনের মিটিং দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে একটি কোঅর্ডিনেশন কমিটি স্থাপন হতে পারে যারা তদবির করবে যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট স্পেশাল অর্ডিন্যান্স বার করে এই যে প্রবলেম সেটির সলিউশন করে। তার পাশাপাশি সারা দেশব্যাপী যে হস্তাক্ষর অভিযান সেটিও নেওয়া হবে এবং যার মাধ্যমে সেটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে যাতে অর্ডিন্যান্স জারি বা এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল সলিউশনের দিকে ব্যাপারটি এগোয়। এবং পর্যন্ত সবার নজর থাকবে যে রিভিউ পিটিশনের কি ফলাফল হয়। তার পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সবার প্রত্যাশা যে স্পেশাল একটি অর্ডিন্যান্স বা আইনের অ্যামেন্ডমেন্ট করে এই যে প্রবলেম তার একটি সুষ্ঠু সলিউশন করা হোক। তো সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।